আসসালামু আলাইকুম। আমি আছি এখন খুলনা জেলার দাকব থানার লাউডো ফেরিঘাটে। এই লাউডো ফেরিঘাটে আসলাম, ঠিক ওই পাশে হচ্ছে মোগলা, পশুর নদী পার হওয়ার পরে মোগলা। আর এইখানে হচ্ছে এই রোডটা এখান থেকে পার হওয়ার পরে, মানে লাউডো ফেরিঘাট পার হওয়ার পরে এখান থেকে একটা রোড গেছে, এটা চলে গেছে সোজা দাকব থানার দাকব উপজেলার ভিতরে। আর এইটা চলে গেছে এখান থেকে সোজা বানিয়া সান্তায়, এই রোডটা গেছে বানিয়া সান্তায়। আর এইখানে এই লাউডো বাজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই জায়গায় সারা বাংলাদেশে যে বিপুল পরিমাণ তরমুজ সরবরাহ করা হয় তার একটা অংশ এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় যায়। এখানে বিভিন্ন গাড়িতে দেখলাম যে তরমুজ লোড দেওয়া হচ্ছে এত পরিমাণ, দেখে অবাক হলাম যে কী পরিমাণ তরমুজ এখান থেকে সরবরাহ করা হয়। আমি এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাব ঠিক লাউডো ফেরিঘাটে, নদী পার হব। আর এইখানে বাজারটা গড়ে উঠেছে মূলত এই তরমুজ ব্যবসায়ীদের জন্য। বাজারের টা ওই রকম ডেভেলপ না, শুধুমাত্র এখানে যখন তরমুজের যে সময়, সেই সময়টা সবচেয়ে বেশি লোকজনের সমাগম এখানে দেখা যায়। আর এই পারে কিন্তু একটা আছে, গ্যাস প্ল্যান্ট আছে, গ্রিন এলপি গ্যাস। এই পশুর নদীর এই পারে গ্রিন এলপি গ্যাসের একটা প্ল্যান্ট আছে। এইখানে গাড়ি ভরা এই দেখেন গ্যাসের সিলিন্ডার এখান থেকে নদী পার করে আমাদের বিভিন্ন শহর কেন্দ্রিক এলাকায় এগুলো সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এই ফেরিঘাট মানে লাউডো ফেরিঘাট। এই লাউডো ফেরিঘাট পার হওয়ার পরে পশুর নদী পার হওয়ার পরে নদীর ওই পারে হচ্ছে মোগলা। এবং মোগলার এই এলাকাটায় সব কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলো হচ্ছে যেমন মোগলা সিমেন্ট ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আপনার ওরিয়ন গ্যাস, বসুন্ধরা এলপি গ্যাস। এই ফ্যাক্টরিগুলো এই নদী পার হওয়ার পরেই দেখা যায়। এইখান থেকে নদীর মানে ফেরিঘাট থেকে দেখা যাবে যে ওই পাশের প্ল্যান্টগুলো আমি একটু দেখাই। এই যে ওমেরা গ্যাস প্ল্যান্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওমেরা গ্যাস প্ল্যান্ট। আর হচ্ছে ওই পাশে এটা হচ্ছে বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে, এটা মোগলা বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি। আর এই যে নৌকাগুলো, এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে সব কিন্তু তরমুজ লোড দেওয়া। এইগুলো নদী পার হওয়ার পরে আমাদের এলাকায় চলে যাচ্ছে। এই যে পুরা গাড়ি কিন্তু লোড দেয়া এইগুলো নদী পার করে ওই হচ্ছে। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই, এটা হচ্ছে মোগলা সিমেন্ট ফ্যাক্টরি, আর এইটাই পশুর নদী। আর এইখানে কয়টা জাহাজ আছে, যে জাহাজগুলো বসুন্ধরা এলপি গ্যাসের জাহাজ। এই জাহাজগুলো বেশ কয়টা জাহাজ আছে বসুন্ধরা এলপি গ্যাসের, এইখানে বেশ কয়টা জাহাজ আছে। এইগুলো কিন্তু ওই গ্যাস প্ল্যান্টগুলোতে গ্যাস সরবরাহ করে। ঘাটের অবস্থা অত বেশি ভালো না। আমি ধীরে ধীরে নৌকায় উঠবো, এখান থেকে নৌকায় পার হতে হবে ফেরিঘাটে। ফেরি আসলে যখন বড় বড় ট্রাক আসে বা অন্যান্য যানবাহনগুলো আসে তখন ঠিকই ফেরি ছাড়া হয়। আর লোকজনের যাতায়াতের জন্য সবসময় হচ্ছে নৌকা ব্যবহার করা হয়। এটা ইঞ্জিন চালিত নৌকা, যেটা ট্রলার বলে। এটা কিন্তু ফেরি একটা, সেই ফেরিতে এখন পার হওয়া যাচ্ছে না, ফেরির ওপর দিয়ে আমরা নৌকায় উঠছি। এখানে বাঙ্গি আছে, এইগুলো ভ্যানে করে এই যে বাঙ্গি নিয়ে যাচ্ছে, পেকে টস হয়ে গেছে। আর এগুলোতে কিন্তু সব হচ্ছে তরমুজ। আমরা এখন এই যে ট্রলার চালিত নৌকায় এটা উঠলাম। ওই যে নদীর ওই পারে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি। এখানে গ্যাস আছে, সিমেন্ট ফ্যাক্টরি আছে, মোগলা সিমেন্ট ফ্যাক্টরি, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, ওমেরা এলপি গ্যাস, ওরিয়ন এলপি গ্যাস, দুবাই এলপি গ্যাস, সব ধরনের দুবাই সিমেন্ট ফ্যাক্টরি। এইটা দুবাই সিমেন্ট ফ্যাক্টরি। এখানে এরকম অসংখ্য ফ্যাক্টরি এখানে দেখা যাচ্ছে। আর এই যে এইখানে অসংখ্য জাহাজ নোঙর করে আছে, অসংখ্য জাহাজ দেখে আসলে অবাক হচ্ছি যে এই মোগলাটা
কত বেশি উন্নত, মানে বিভিন্ন ফ্যাক্টরির জন্য কত বেশি উন্নত, যে কারণে মোগলাতে একটা ট্রেন লাইন দেওয়া হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। আর এই নদী কিন্তু শুধু সাগরে চলে গেছে, এখান থেকে শুধু সাগর নয়, দেশের অন্যান্য প্রান্তেও চলে গেছে। যেমন এখান থেকে কক্সবাজার, চট্টগ্রাম, বিভিন্ন এলাকা থেকে এই বড় জাহাজগুলো আসে বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই।